আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে ক্যাপকাট দিয়ে কীভাবে স্মুথ জুম টাইটেল ট্রানজাকশন করতে হয় সেটাই দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে আগে যাব। আমরা এক ভাই আমাদের কমেন্ট করছে, ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আমাদের ভিডিওর নিচে এক ভাই কমেন্ট করছে যে ক্যাপকাট দিয়ে সেম কাজটা 1 মিনিটে কীভাবে করতে হয় সেটাই বলছে। সো আমরা সেই ভাইয়ের কথা মতোই, ঠিক আছে, আমরা ভিডিওটা তৈরি করতেছি। সেটা প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ক্যাপকাট যে আমাদের সফটওয়্যারটা আছে সেটা আমরা ওপেন করে নেব। এখান থেকে আমাদের যে ক্যাপকাট সফটওয়্যারটা আমি আগে থেকে ওপেন করে রাখছি এভাবে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ভিডিও ইনপুট করব। এটা আমরা ইনপুট করা আছে, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা ভিডিও ইনপুট করলাম। ইনপুট করার পরে এইটা আমরা টাইমলাইনে ড্র্যাগ করব। টাইমলাইনে ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা যে টাইটেল আছে এখানে উপরে যেমন দেখাচ্ছি ইনপুট, অডিও, টেক্সট, স্টিকার, তারপরে ইফেক্টস ট্রানজিশনের যা উপরে আছে এখানকার মধ্যে আমরা যাব কোথায়? টেক্সে, ঠিক আছে। টেক্সে যাওয়ার পরে আমরা এই টেক্সে যে ডিফল্ট আছে সেটাই আমরা নিব। এখান থেকে আমরা এখানে এর ডিফল্ট যেটা আছে সেটা নিব। এই ডিফল্টটা আমরা এখানে টাইমলাইনে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এইটা আমরা লম্বা করে একদম ভিডিওর শেষ পর্যন্ত আমি এটা করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পরে এই আমাদের যে টাইটেলটা নিলাম, এই টাইটেলটা কি আছে এখানে ডিফল্ট আছে। আমরা এখান থেকে যে কোনো একটা লেখা লিখবো। এখান থেকে আমরা একটা লেখা লিখে নিলাম, ঠিক আছে। এইটা আমাদের চ্যানেলের নাম দিলাম, নাম দিয়ে লিখলাম। লেখার পরে আমরা যেটা করবো এটা সিলেকশন করব, ঠিক আছে। সিলেকশন করার পরে এইটাতে আমি কিন্তু অনেক কাজ করতে পারবো। সেটা হলো যে আমার ফন্ট যেরকম আছে 15% আছে এখানে, ঠিক আছে। আমি এখান থেকে 12% কি 11% করে দিলাম, 11% করে দিলাম। আমাদের এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমি বোল্ড করতে চাই তাহলে এই যে বোল্ডে ক্লিক দিলে বোল্ড হবে। আমরা যদি আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন হবে। আবার এখানে যদি ইটালিক করতে চাই ইটালিক হবে, ঠিক আছে। সো আমি ইটালিক করতেছি না, বোল্ড করতেছি না, যেরকম আছে সেরকমই। আমি যদি এই লেখাটা একটু মোটা করতে চাই তাহলে এখান থেকে ক্লিক দিলে একটু মোটা হবে, ঠিক আছে। এখানে যদি আমি মনে করি যে কালারের আমি ফন্টটার কালার চেঞ্জ করব, এখান থেকে যে আমাদের হোয়াইট কালার আছে, যে কালার যেটা আছে কালার থেকে আমি কিন্তু যে কোনো একটা কালার এখান থেকে নিচে ডিফল্ট অনেকগুলো কালার আছে, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এই যে আমার এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। আবার যদি মনে করি না এটা আমি একটু কালার দেবো, এটা দিতে পারবো। এখানে যদি দেখি হোয়াইট কালার দিতে চাই তাহলে হোয়াইট কালার দিতে পারবো। এখানে কিন্তু কালার কোডটা ওরা দিয়ে দিয়েছে। যদি কালার কোডটা দিয়ে কাজ করি তাহলে কালার কোডটা দিলেও আমাদের এটা সেম কাজ হবে। এখান থেকে যদি আমি ব্ল্যাক কালার দিতে চাই তাহলে ব্ল্যাক কালার হয়ে যাবে, ঠিক আছে। যে ধরনের কালার আমি দিতে চাই সেম কালার আমি এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। আমি এই ধরনের কালারটা দিলাম যাতে আমার বোঝা যায় ভালো ভিডিওতে। আচ্ছা, এরকম কালার দেওয়ার পরে, ঠিক আছে, আমরা এখানে সেন্টার করা আছে। এটা যেহেতু সেন্টার করা আছে এই জন্য এই সেন্টারটাই শুধু শো করছে। এখানে যদি বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখানে দেখেন এখানে স্টাইল আছে, ঠিক আছে। আমরা যদি স্টাইলিস্ট করতে চাই কিংবা করতে চাই তাহলে কিন্তু এটা করতে পারবো। আমাদের যে শেপও দেওয়া আছে একটা করে, স্টাইলিশ শেপ এগুলো দেওয়া আছে, এখান থেকে আমি দিতে পারবো, ঠিক আছে। সো আমরা যেটা মূল কাজ সেটা হলো আমাদের এই জুম ট্রানজিশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। এখান থেকে আমার প্রথমে যেটা আছে প্রথমে আমি এখান থেকে এতটুকু পরিমাণ নিলাম, একদম প্রথমে নিলাম না, একদম প্রথমেই নিই, একদম প্রথমে নিলে ভালো হবে। সো এখানে আমি এইটা কি করে দিচ্ছি, এইটা আমি 50% করে দিচ্ছি। এইটা 50% করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা কিফ্রেম নেব, ঠিক আছে। এই যে কিফ্রেম কিন্তু আমার এখানে সেট হয়ে গেছে। এই যে আমরা যদি টাইমলাইনের টাইটেলের যে আমাদের দেখি সেটাতে কিন্তু আমাদের একটা কিফ্রেম সেট হয়ে গেছে। আমরা যখন এখানে আসব, এই যে এখানে আসবো তখন এটা আমাদের কি হবে 120% হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা 120%। এই যে আমাদের কিন্তু এটা একটু বড় হয়ে গেল। তখন আমরা এখান থেকে যদি একটু প্লে করি, এই যে আমার এটা কিন্তু স্মুথ হয়ে জুম ট্রানজিশন হয়ে আসতেছে, ঠিক আছে। এইটা যদি আমি দেখাই আর একটু সিস্টেমে, সেটা হলো যে এখান থেকে একটা কিফ্রেম নিলাম। নেওয়ার পরে আমি এখানে এসে আর একটা কিফ্রেম নিলাম। এই যে নেওয়ার পরে আমি চিন্তা করছি যে এখান থেকে এইটা ধীরে ধীরে হারিয়ে যাবে, তাহলে এখান থেকে আমি এটা 0 করে দিচ্ছি। আমাদের স্কেল যেটা আছে সেটাতেই কিন্তু কাজ করব, ঠিক আছে। এখান থেকে আমি যদি প্লে করি, এই যে আসলো এখান থেকে, ঠিক আছে। এখানে ফুল আমাদের যে আছে সেটাতে ফুল আসলো। আসার পরে আমাদের এইটা আবার যখন এই ইসের কাছে গেল তখন এটা ধীরে ধীরে হারিয়ে গেল। সো এইটাই মূলত আমাদের স্কেলের মাধ্যমে কিন্তু এই যে এই ট্রান্সফারটা করে, ঠিক আছে।
যে ভাই এখানে জিজ্ঞেস করছে সে ভাই অবশ্যই এটা পেলে উৎসাহ লাভ করবে। এখান থেকে আমরা কিন্তু এই লেখাটা যেটা আছে সেটা কিন্তু এই যে অ্যালাইনমেন্ট করতে পারবে। এখান থেকেও অ্যালাইনমেন্ট করা যাবে, ওখান থেকে যেমন করা যাবে এখান থেকে অ্যালাইনমেন্ট করা যাবে। এই যে সেন্টার, এটা দিলে এই পাশে সরে যাবে, এটা দিলে এই পাশে সরে যাবে, আমি সেন্টার করলে সেন্টার হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আরেকটা যে ব্লেন্ডিং মোড আছে যেটা এই যে অপাসিটি, আমার এখান থেকে এই লেখার অপাসিটিটা আমরা কমিয়ে দিতে পারবো। এই যে লেখার অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এই যেখানে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে কিফ্রেমগুলো ব্যবহার করা হয় এখানে কিন্তু সেম এরকম কিফ্রেম দেওয়া আছে। আমরা এই যে এটার যে ফন্টের যে কালার আছে সেটাও কিন্তু এখানে এই যে স্টক কালার আছে, আমাদের এখানে লেখার কিন্তু স্টক কালার আছে, স্টক কালারটা ব্ল্যাক দেওয়া আছে। আমি যদি হোয়াইট দিতে চাই হোয়াইট দিতে পারবো। এই যে আমার এখানে দেখেন এক ধরনের হোয়াইট কালার হয়ে গেছে, ঠিক আছে, এখানে এক ধরনের হোয়াইট কালার হয়ে গেছে। এইটা আমরা আর একটা কাজ করতে পারবো, সেটা হলো আমরা ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্ম কি? সেটা হলো যে আমাদের লেখাটা যে আছে এই লেখাটা সোজা আমি আসতেছে, এটা ঘুরতে ঘুরতে আসতে পারে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা এখান থেকে যদি এই ট্রান্সফর্মের উপরে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের যেরকম আছে এইটা যদি আমরা ঘুরন ফিরন করি, ঠিক আছে, এখান থেকে যেমন আছে এখান থেকে এইভাবে রোটেশন হয়ে ঘুরতে ঘুরতে আসবে, সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারবো। সো যেহেতু আজকে শুধু টাইটেল সম্পর্কে মানে ভাই বলছে যে টাইটেল আমি এইভাবে সেম ভিডিও কীভাবে ক্যাপকাটে ক্রিয়েট করতে হয়, শুধু এই ক্যাপকাটে এই ভিডিওটাই আমরা দেখলাম। একটু প্লে করে দেখি। এখান থেকে যে আসলো, তারপর ওখানে অনেকক্ষণ থেমে থাকলো, থেমে থাকার পরে এইটা আবার ধীরে ধীরে ইয়াতে চলে গেল, ঠিক আছে। সো এটা মূলত এইভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে নতুন ভাইরা ওইটা শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।